5 দিন পরেই আমাদের 11 বছরের যে অন্ধকার, 11 বছরের যে চাওয়া পাওয়া, 11 বছরের যে দাবি দেওয়া, সব কিছুই ইনশাল্লাহ সমাধান আসবে আগামী 11ই জুন বিকেল 3টার পরে। 11ই জুন 11 বছরের লাঞ্ছনা বঞ্চনা যেন দূর হয়। 11 তারিখেই যাতে 11 বছরের সকল পাওয়ার অবসান ঘটে। 11ই জুন যাতে 11 বছরের ক্লান্তি দূর হয়। 11ই জুন যাতে নবম পে স্কেলের বাস্তবায়নের প্রথম ধাপ আমরা শুনতে পাই। 11ই জুন যাতে 22 লাখ কর্মচারীদের যে প্রাণের দাবি তার যেন আশার প্রতিফলন ঘটে। 11ই জুনই হবে আমাদের সকল প্রশ্ন, সকল হতাশা, সকল অনিশ্চয়তার শেষ দিন। তাই আমরা এই 11ই জুনকে কিভাবে আমরা সেলিব্রেট করব? এই 11ই জুন আমাদের ভাগ্যে কি আছে? 11ই জুন কি হতে যাচ্ছে, কি পেতে যাচ্ছি? অপেক্ষায় থাকুন, আর মাত্র 5 দিন। প্রিয় কর্মচারী ভাইরা, অনেক দিন আপনাদেরকে জ্বালিয়েছি, আর মাত্র 5 দিন। এই 5টা দিন আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা আপনাদের সাধ্যমতো আপনাদের দাবির কথাগুলি তুলে ধরার চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, সিপিডির মতো একটি বাটপার প্রতিষ্ঠান, একটি সংস্থা যেখানে বারবার তাদের মিথ্যা গুজব এবং তাদের মিথ্যা উপস্থাপন করে সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে। সিপিডি বলছে পে স্কেল দিলে দ্রব্যমূল্যের উপরে চাপ পড়বে। অবশ্যই একটা চাপ পড়বে, কেননা পে স্কেল দিলে প্রতি বছর যে বাজেট ঘোষণা হয় সেই বাজেটেই কিন্তু সরকার কিছু কিছু দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। তাহলে নর্মালি প্রতি বছর যখন বাজেট হয় তখন দ্রব্যমূল্যের দাম কিছুটা বাড়ে। আর যেহেতু এবারের বাজেটে পে স্কেল ঘোষণা আসবে, সেই হিসাবে দ্রব্যমূল্যের উপরে কিছুটা চাপ পড়বে। কিন্তু 11 বছর তো পে স্কেল হয়নি। 11 বছরে দ্রব্যমূল্যের দাম কেন বেড়েছে? 11 বছরে পে স্কেল হয়নি, কোনো কর্মচারীর বেতন বাড়েনি। এই 11 বছরে আপনি কতবার বলেছেন যে এইবারের বাজেটে দ্রব্যমূল্যের উপরে চাপ পড়বে? এই সিপিডির যে ফাহমিদা আপা, আপনাকে প্রশ্ন করছি, আপনি এই 11 বছরে কতবার বলেছেন যে সিপিডির যে প্রস্তাবনা সেটা আপনারা কিভাবে দিয়েছেন? 11 বছরে কি মূল্যস্ফীতির চাপ বাড়েনি? 11 বছরে কি আমাদের এই বেতন বৃদ্ধি পেয়েছে? 11 বছরে কি একবারও আপনি বলেছেন যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, কর্মচারীদের বেতন বৃদ্ধি করার দরকার? এই সিপিডি, সেন্ট্রাল ফর পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে সিপিডি নামের যারা এখানে আছেন, আপনারা কি একবারও সরকারকে এই 11 বছরে পরামর্শ দিয়েছেন যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কর্মচারীদের বেতন বাড়ছে না? সিপিডি আপারা, আপনারা যে হারে মেকআপ করেন আর যে হারে আপনারা শাড়ি চুরির ড্রেস বেশভূষা দিয়ে এসে এই যে কর্মচারীদের বিপক্ষে কথা বলেন, তাতে আমরা মনে করি সিপিডি মুক্ত বাংলাদেশ চাই। আমাদের সিপিডির কোনো দরকার নেই। আমরা সবাই সিপিডি মুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশের জন্য সিপিডির কোনো দরকার নেই। আপনাদের কাজ কি? আপনাদের কাজ কি? শুধু যখনই পে স্কেলের কথা ওঠে তখনই আপনাদেরকে দেখা যায়। এর আগে আপনারা কেন মিডিয়ার সামনে আসেন না? আমরা সিপিডির কাছে প্রশ্ন রাখতে চাই যে যখন পে স্কেলের প্রশ্ন আসে, পে স্কেল দেবার সময় ঘনিয়ে আসে, তখনই আপনাদের কেন বিবৃতি দিতে হবে? এর আগে কেন আপনারা বিবৃতি দেন না? আর সিপিডির যে ফাহমিদা খানম, আপনার বেতন কত? সিপিডিতে যারা চাকরি করে তাদের বেতন 8,250 টাকা থেকে শুরু করা হোক। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে সিপিডিতে যারা এই পরামর্শ দেয়, উপদেশ দেয়, তাদেরকে 8,250 টাকা থেকে বেতন দেওয়া শুরু করুন। তাহলে তারা বুঝবে যে 8,250 টাকা দিয়ে সংসার চালাতে গেলে কেমনটা লাগে। প্রিয় বন্ধুরা, যারা লাইভে আছেন সবাইকে অনুরোধ করব, লাইভটা শেয়ার করে দিন। আমাদের এই কথাগুলি সকলের মাঝে ছড়িয়ে যাক। আর মাত্র অপেক্ষার 5 দিন। আপনারা এরপরে কিন্তু আর আপনাদেরকে এসে বলবো না যে ভাই লাইভটা শেয়ার করেন। আরে শেয়ার করবেন তো আপনার প্রয়োজনে, আপনার দাবি বাস্তবায়নের জন্য আপনি আমাদের এই কথাগুলি তুলে ধরবেন। এখন সেটা যদি আপনাদেরকে বারবার আমাদেরকে বলে দিতে হয়, তাহলে এটা অত্যন্তই লজ্জাজনক ব্যাপার যে এই যে 178 জন আপনারা লাইভে এসেছেন, মাত্র 6 জনে শেয়ার করেছেন। হাউ ফানি! আমরা কিন্তু আর 5 দিন অপেক্ষা করব পে স্কেল পাওয়ার জন্য। আর 5 দিন পর ঘোষণা হবে, বা আর 5 দিন পর আসলে আমরা বুঝতে পারবো যে আসলেই কি আমাদের এই পে স্কেল আদৌ হচ্ছে কিনা। আমরা যতটুকু জানি, যতটুকু ইনফরমেশন আছে, ইনশাআল্লাহ আগামী বাজেটে আমাদের পে স্কেলের বরাদ্দ রাখা হবে এবং সেই অনুযায়ী পে স্কেল বাস্তবায়ন হবে। কিন্তু
আমাদের পক্ষ থেকে তো আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। আমাদের পক্ষ থেকে আমরা বাজেট ঘোষণার আগ পর্যন্ত আমাদের দাবির কথাগুলি আমরা বলতেই থাকব। কিন্তু আপনারা যদি নীরব থাকেন, আপনারা যদি সচল না থাকেন, আপনাদের যদি দাবির কথাগুলি প্রচার না করেন, তাহলে সিপিডিরা তো সুযোগ পাবেই। ওরা একজন বলবে পে স্কেলের বিপক্ষে, আর আমরা লাখো কর্মচারী বলবো পে স্কেলের পক্ষে। কিন্তু বিষয়টা হলো আমাদের লাখো কর্মচারীরা আমাদের পক্ষে নেই, তারা সবাই ঘুমিয়ে আছে। 11ই জুন সূর্য উঠবে, সেই সূর্যের আলোতে তারা গোসল করবে। প্রিয় বন্ধুরা, যারা ঘরে বসে আছেন এখনো সায়া ব্লাউজ পরে, যারা বেড়ি মানুষের মতো এখনো ঘরে বসে আছেন, তাদেরকে বলি সায়া ব্লাউজ ছেড়ে লুঙ্গি পরেন, প্যান্ট শার্ট পরেন, আর ঘুম থেকে জেগে ওঠেন, আর নিজের দাবিটা প্রচার করেন, নিজের দাবিটা তুলে ধরার চেষ্টা করেন। আপনার দাবির কথা আপনি তুলে না ধরলে সিপিডি তো সুযোগ পাবেই। সিপিডিকে আমরা সুযোগ করে দেই, আমরা সিপিডিকে সুযোগ করে দেই, তাই না? সিপিডি তাদের বুদ্ধি বিক্রি করে খায়, তাদের যে বুদ্ধি আছে সেটা তারা বিক্রি করে, সেটা বারবার সরকারের কাছে তুলে ধরে, সরকারের তোষামোদ করে, সরকারের তেল মারে। সরকারের তেল মেরে তারা লাখ লাখ কোটি কোটি টাকা বেতন হাতিয়ে নেয়। কিন্তু 8,250 টাকায় চাকরি করা কর্মচারীগুলা সেই সিপিডির বিরুদ্ধে প্রতিবাদ করে না। আপনারা কিভাবে এই 100% বা শতভাগ পে স্কেল আশা করেন বলেন? সেন্টার ফর ডেভেলপমেন্ট যেটা পলিসি বা বলে বা সিপিডি বলে, আমরা সেই সিপিডির বিপক্ষে অবস্থান করছি। সিপিডি বলে বাজারে মূল্যস্ফীতি বেড়ে যাবে, আর আমরা বলি একটা পে স্কেল দিলে কিভাবে দেশের অর্থনৈতিক চাকা সচল হয় জানেন? একটা পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, একটা পে স্কেলের সিদ্ধান্ত হচ্ছে অর্থনৈতিক কৌশল। একটা পে স্কেল যখন দেয় তখন কি শুধু সরকারি চাকরিজীবীদের পকেটেই টাকা ঢুকবে, নাকি সেই টাকা নিয়ে সে বাজারে যাবে? পে স্কেল যখন দেয়া হবে তখন স্বভাবতই 22 লক্ষ পরিবারের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, আর ক্রয় ক্ষমতা যখন বৃদ্ধি পাবে তখন এই 22 লক্ষ পরিবার বাজারে যাবে, বাজারে গিয়ে তারা পণ্য কিনবে। আগে একটা পণ্য কিন্তু এখন আরেকটু বাড়িয়ে কিনবে, যেহেতু ক্রয় ক্ষমতা বাড়বে সেই হিসাবে 22 লক্ষ পরিবার বাজারে গিয়ে বাড়তি পণ্য কিনবে, যার কারণে কি হবে? পণ্যের চাহিদা বাড়বে। আর যখন পণ্যের চাহিদা বাড়বে তখন উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলি, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি তাদের পণ্যের উৎপাদন বৃদ্ধি করবে। তো যখন পণ্যের উৎপাদন বৃদ্ধি করবে তখন সেই পণ্য উৎপাদন করতে গেলে অতিরিক্ত শ্রমিক সেখানে নিয়োগ করা হবে, ফলে শ্রমিকের কর্মসংস্থান হবে, শ্রমিকের বেতন বাড়বে। উৎপাদন যখন বেশি হবে সেই উৎপাদিত পণ্য আবার বাজারে এসে বিক্রি হবে, ফলে সরকারের একটা টাকা ঘুরে ফিরে আবার কয়েক গুণ বৃদ্ধি পেয়ে জিডিপিতে মূল্য সংযোজন হিসেবে যোগ হবে। একজন সরকারি কর্মচারী যখন তার নতুন পে স্কেলের বেতনের টাকা পকেটে ঢুকবে তখন সে বাজারে গিয়ে যখন পণ্য কিনবে তখন উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্য উৎপাদন করার জন্য নতুন নতুন ভাবে বিনিয়োগ করবে, যার কারণে জিডিপির হার বৃদ্ধি পাবে।